বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি মুক্তাজ কিচেনে। আজকে খুবই মজাদার ও সহজ উপায়ে পটল ভর্তার রেসিপি শেয়ার করব। এই প্রচণ্ড গরমে কিন্তু আমাদের মুখে খাওয়া দাওয়ার রুচি একদমই থাকে না। ভর্তা ভাত হলে যেন খেতে একটু বেশিই ভালো লাগে। আশা করছি আজকের ভর্তার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে শুরু করা যাক। আমি এখানে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি 500 গ্রাম পটল। এখন এই পটলগুলোর উপরে সবুজ আবরণটা আমি একটি নাইফের সাহায্যে তুলে নেব। আপনারা আপনাদের সুবিধা মতো এই কাজটি করে নিতে পারেন। পটলের সবুজ আবরণটা ফেলার পরে পটলের দুপাশটা কেটে আমি পটলের মাঝখান থেকে টুকরো করে পটলের বিচিটা ফেলে দিব। পটলের বিচিগুলো ফেলে দেওয়ার পরে আমি ছোট ছোট করে টুকরো করে নিব। এই কাজটি আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। এভাবে আমি সবগুলো পটলকে কুটে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে কুটে নেওয়া পটলগুলোকে দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন, দিয়ে দিব একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ, দিব 4-5টা কাঁচামরিচ, দিব পরিমাণ মতো লবণ, দিব সামান্য হলুদের গুঁড়া। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ সরিষার তেল। ভর্তার জন্য আপনারা সরষের তেলটাই দেওয়ার চেষ্টা করবেন। সরষের তেল ভর্তাতে ব্যবহার করলে টেস্ট অনেকটাই বেড়ে যায়। মিডিয়াম আঁচে 4-5 মিনিট পটলটা ভেজে নেওয়ার পরে হাফ কাপ পানি দিয়ে পটলটাকে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে সিদ্ধ করে নিব। পটলটা সিদ্ধ হয়ে গেলে ঢাকনা সরিয়ে ভালো করে নেড়ে চেড়ে পটলের গায়ের এক্সট্রা পানিটাকে শুকিয়ে নিব। পটলের গায়ে যেন কোনো রকমের এক্সট্রা পানি না থাকে, এভাবে পটলটাকে ভেজে নিতে হবে। দেখেন আমি এভাবে পটলটাকে ভেজে নিয়েছি। পটলগুলোকে খুব ভালো করে ভেজে নেওয়ার পরে আমি একটি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে পটলগুলোকে ব্লেন্ড করে নিব। আপনারা হাতে চটকি অথবা ব্লেন্ডারে অথবা পাটায় যেভাবে আপনাদের সুবিধা হয় এভাবে কাজটা করে নিতে পারেন। পটলটা ব্লেন্ড করে নেওয়ার পরে আমার কাছে একটু নরম মনে হয়েছে। আমি আরও কিছুক্ষণ চুলার আঁচটা কমিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নিয়ে পটলের এক্সট্রা পানিটা একেবারে শুকিয়ে নিয়েছি। আমার পটলটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। ভর্তার জন্য আমি 5 থেকে 6টা শুকনো মরিচ নিয়েছি। জালটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নিতে পারেন। দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি, দিব ধনিয়া কুচি। এই সব কিছুকে একসঙ্গে ভালোভাবে মেখে নিব। একসঙ্গে মেখে নেওয়ার পরে এখন ভেজে নেওয়া পটলও একসঙ্গে ভালোভাবে মেখে নিব। সব কিছু একসঙ্গে মেখে নেওয়ার পরে এখন দিয়ে দিব 1 টেবিল চামচ সরিষার তেল। তেলটা দেওয়ার পরে আবারও সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। হয়ে গেছে আমার মজাদার পটল ভর্তার রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজ এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।